দর্শক, যে ভয়াবহতা দেখলেন সেই ভয়াবহতা থেকে এখনও বিমানবন্দর মুক্তি পায়নি। যে ভিডিওটা আপনারা শুরুতে দেখলেন সেই ভিডিওটা দেখেই সহজে অনুমান করতে পারেন যে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কী রকম অচল অবস্থা তৈরি হয়েছে। বড় ধরনের কোনো ঘটনা, কোনো খবর আমাদের শুনতে হয় কি না সেই ব্যাপারেও একটা আতঙ্ক কাজ করছে। এদিকে সময় টেলিভিশন নিশ্চিত করছে ঢাকায় কোনো ফ্লাইট নামতে পারছে না, আকাশে বিমান চক্কর খাচ্ছে। এরকম অবস্থায় কি ভয়াবহতা তৈরি হয়েছে, ভারতের কাছে শেষ পর্যন্ত আমাদের আশ্রয় নিতে হচ্ছে কিনা, হয়েছে কিনা সেই বাস্তবতায় একটু ছোট্ট করে বুঝে ওঠার চেষ্টা করব এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম ঢাকা বিমানবন্দর, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভয়াবহতা চলছে। সেই ভয়াবহতার মধ্য দিয়ে যেটা সময় টেলিভিশন খবর করছে, সময় টেলিভিশনের নিউজটা আপনারা দেখে নিতে পারেন। সেখানে তারা এই ভয়াবহতার ছবি দিয়ে বলছে বিমানবন্দরে আগুন, ঢাকার ফ্লাইট যাচ্ছে চট্টগ্রাম এবং কলকাতায়। আন্তর্জাতিক ফ্লাইট চট্টগ্রামে অবতরণ করার মতো অবস্থা আদৌ আছে কিনা সেটা একটা প্রশ্ন। সম্প্রতি কক্সবাজারকে আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে ঘোষণা করা হয়েছে। চট্টগ্রামে বাংলাদেশের বিমান, বিভিন্ন জায়গা থেকে আসা বিমান চট্টগ্রামে ল্যান্ড করানোর প্রসেস চলছে। এরই মাঝে কলকাতাতেও ল্যান্ড করানো হয়েছে বাংলাদেশের বিমান। শেষ পর্যন্ত ভারতের আশ্রয় নিতে হয়েছে এরকম খবরও আমরা পাচ্ছি। যে ভিডিওটা শুরুতে দেখলেন সেই ভিডিওটা আরেকবার দেখুন। যে কোনো জায়গায় এই ভিডিওটা যেটা দেখছেন আপনারা, যে কোনো জায়গায় এরকম ঘটনা যদি ঘটে তাহলে বুঝতে হবে যে সেই এলাকা স্বাভাবিক হয়ে আসতে অনেক সময় প্রয়োজন হবে। সময় টেলিভিশন যেটা বলছে সেটা আতঙ্কিত হওয়ার মতোই খবর। তারা বলছে আগুনের তীব্রতা ও ধোঁয়ার কুণ্ডলী, আকাশে এত বেশি ধোঁয়া হয়েছে যে ধোঁয়াতে কোনোভাবে বিমানবন্দরের অন্যান্য সেক্টর কার্যকর থাকলেও বিমানের অবতরণ করা সম্ভব নয়। ধোঁয়ার কুণ্ডলী বিমানবন্দরের আকাশ ছেয়ে ফেলায় নিরাপত্তা সতর্কতা হিসেবে তাৎক্ষণিকভাবে সব ধরনের উড়োজাহাজ ওঠানামা স্থগিত করার ঘটনা তো আমরা আগেই জানি। এর ফলে ঢাকামুখী একাধিক আন্তর্জাতিক ফ্লাইটকে গন্তব্যে না নামতে পেরে পার্শ্ববর্তী আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ বিমানবন্দরে জরুরি অবতরণ করানো হয়েছে এবং জরুরি অবতরণের ক্ষেত্রে ঢাকাগামী বিভিন্ন ফ্লাইটকে কলকাতায় অবতরণ করানো এবং চট্টগ্রামে অবতরণ করানোর ঘটনা বলা হচ্ছে যে এর মধ্যে হংকং থেকে ঢাকায় আসা ক্যাথে প্যাসিফিক এয়ারলাইন্সের একটি বিমান অবতরণের অনুমতি না পেয়ে দীর্ঘ সময় ঢাকার আকাশে চক্কর দিয়ে সময় কাটাতে দেখা যায়। অন্যদিকে দিল্লি থেকে ঢাকাগামী ইন্ডিগোর ফ্লাইটটিকে ঢাকায় অবতরণ করতে না দিয়ে পাঠানো হয়েছে কলকাতায় ল্যান্ড করার জন্য। সেই বিমানটা কলকাতায় ল্যান্ড করেছে। আন্তর্জাতিক রুটের পাশাপাশি অভ্যন্তরীণ রুটও অচল হয়ে পড়েছে। এদিকে ব্যাংকক থেকে আসা ইউএস বাংলা এয়ারলাইন্সের এবং শারজা থেকে আসা এয়ার অ্যারাবিয়ার ফ্লাইটকে নামানো হয়েছে চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে। লোকাল ফ্লাইটও বন্ধ করে দেওয়া হয়েছে। লোকাল ফ্লাইট ওঠানামা করছে না। যে ফ্লাইটগুলো দেশের বিভিন্ন জায়গা থেকে ঢাকায় আসার কথা ছিল সেগুলোকে আবার ফেরত পাঠানো হয়েছে। অগ্নিকাণ্ডের কারণে ঢাকা থেকে বহির্গামী একাধিক ফ্লাইট আটকা পড়ে গেছে। ঢাকা থেকে কুয়ালালামপুরগামী বাটিক এয়ারের ওডি 163 ফ্লাইট এবং ঢাকা থেকে মুম্বাইগামী ইন্ডিগোর 6E1116 ফ্লাইট যাত্রীবাহী বিমান হওয়া সত্ত্বেও রানওয়ের বদলে ট্যাক্সিওয়েতে দীর্ঘ সময় অপেক্ষা করতে বাধ্য হয়েছে। অর্থাৎ রানওয়ে বিপজ্জনক অবস্থায় পড়েছে, সেই জন্য রানওয়ে থেকে অনেক দূরে ট্যাক্সিওয়েতে পাঠানো হয়েছে এই বিমানগুলোকে। বিমানবন্দরের আগুনের ভয়াবহতা এবং ঢাকার ফ্লাইট
এই যে নামার মানে কলকাতায় নামা, কলকাতার কাছে আশ্রয় নেওয়ার যে ব্যাপারটা, শেষ মুহূর্তে আবারও যেটা বিপদের সময় যেটা প্রমাণ হলো যে ভারতকে আমরা যতই শত্রু হিসেবে ভাবি না কেন, বর্তমান সময়ে ভারত বিরোধিতা বাংলাদেশে যত তীব্র হোক না কেন, এমনকি আদালতে পর্যন্ত ভারত বিরোধিতা যেগুলো দেখা যাচ্ছে, এত কাহিনী সত্ত্বেও শেষ পর্যন্ত আমাদেরকে কিন্তু এই বিপদের সময়ে ভারতের ওপরেই একটা বড় অংশ নির্ভরতা দেখাতে হলো। এরপরে কি হবে, কি হচ্ছে, সেই আপডেট আমরা জানব। কোনো বড় খবর থাকলে সেটা নিশ্চয়ই আপনাদেরকে জানাবো। দর্শক, এই যে মানে ঢাকার ফ্লাইট কলকাতায় নামানো এবং ভারতের কাছে মানে আবার ভারতের শরণাপন্ন হওয়া, এটাকে আপনি কিভাবে দেখছেন? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।